আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আবিদাস ব্লগস। সো আজকে দেখেন বাইরের ওয়েদারটা কতটা বেশি সুন্দর, সাথে বাতাসও আছে, মেঘ করেছে। সো এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে আমার গরম গরম পাস্তা খেতে ইচ্ছে করছে। সো আমি সোজা চলে গেলাম রান্নাঘরে। অ্যান্ড দেখেন আমি এখানে আগে পাস্তাটাকে সিদ্ধ করে রেখেছি, আর এখানে রসুন কুচি করেছি, পেঁয়াজ কুচি আর মরিচ দিয়েছি। এখন আমি এখানে সরিষার তেল অ্যাড করে নিলাম। আপনারা চাইলে বাটার অথবা সয়াবিন তেল দিয়েও এটা করতে পারেন। আমার কাছে সরিষার তেলের ফ্লেভারটা অনেক ভালো লাগে, দ্যাটস ওয়াই আমি সরিষার তেল ইউজ করছি। এখন এটার ভেতরে রসুন কুচি আর পেঁয়াজ আর মরিচ কুচিগুলো দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি, সো দ্যাট এটা একটু ব্রাউন করে ভেজে নেওয়া পর্যন্ত এটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। এখন এটার ভিতরে লবণ অ্যাড করব। লবণটা একটু সাবধানে অ্যাড করবেন, কারণ সয়া সসের মধ্যে অনেক সময় লবণ থাকে, তারপরে টমেটো কেচাপের ভিতরেও লবণ থাকে, আর আমরা যে মশলাটা ইউজ করি পাস্তার জন্য সেই মশলাটার ভিতরেও অনেক সময় লবণ থাকে। সো আপনারা লবণটাকে অনেক সাবধানে ইউজ করবেন। দেন এখানে আমি একটা ডিম নিয়ে নিয়েছি। ডিমটা আপনাদের পাস্তার কোয়ান্টিটির উপর ডিপেন্ড করবে। আপনারা যদি বেশি করে রান্না করেন তাহলে 2টা 3টা অথবা 4টা ডিমও আপনারা দিতে পারেন। বাট আমার পাস্তা আমি যে কোয়ান্টিটিতে রান্না করছি সেই কোয়ান্টিটিতে আমার একটা ডিমই এনাফ। সো এখন পাস্তার সাথে যে মশলাটা পাওয়া যায় সেটাকে আমি দিয়ে দিলাম, আর ম্যাগি মশলা একটা দিয়ে দিলাম, অ্যাড করলাম এটার ভিতরে। সো এখন তেল একটু কম হয়ে গিয়েছিল আমার, তেলটা দিয়ে দিলাম আর একটু তেল। এখন এই ডিমটাকে সুন্দর মতো ভাজা ভাজা করে স্ক্রাম্বল করে নিব। আসলে পাস্তা পছন্দ করে না এরকম মানুষ খুঁজে পাওয়া খুবই কষ্টকর, আর বাচ্চাদের কাছে তো পাস্তা অনেক বেশি পছন্দের, তারা অনেক বেশি পছন্দ করে পাস্তা খেতে। তারপরে আমি এখানে 1 চামচ পরিমাণে সয়া সস অ্যাড করে দিলাম, তারপর একটু মিশিয়ে নিব। আর তারপরে আমি এখানে অ্যাড করব টমেটো সস। সসটা দিয়ে ভালো মতো করে মশলাটাকে মিশিয়ে নেব। এখন পাস্তাটা আমরা অ্যাড করে দেব। দেখেন আমি সবটুকু পাস্তা অ্যাড করে দিলাম এটার ভিতরে। এখন আমি ভালো মতো এই মশলাটার সাথে পাস্তাটাকে মিশিয়ে নিব। আর খেয়াল রাখবেন পাস্তাটা যেন সম্পূর্ণটা ভালো মতো কোট হয় এই মশলাটার সাথে, তাহলে কিন্তু খেতে পাস্তাটা ভালো লাগবে। আপনি যদি এক জায়গায় মেশান আরেক জায়গায় না মেশান তাহলে কিন্তু পাস্তাটা খেতে একটু অকওয়ার্ড লাগবে, বাট সুন্দর মতো মিশিয়ে নিলে পাস্তাটার টেস্ট অনেক সুন্দর হবে। সো আমি সবটুকু পাস্তা ভালো মতো মিশিয়ে নিয়েছি, অ্যান্ড আমি একটু চেক করে দেখলাম যে আমার টমেটো সসটা একটু কম হয়েছে। সো আমি এখন আর একটু টমেটো সস অ্যাড করব এখানে। আসলে আমার কাছে আরও একটা বটল ছিল টমেটো সসের, বাট যেহেতু আমরা বাঙালি, সো বাঙালিদের ঘরে আর কি যেই জিনিসটা সম্পূর্ণরূপে শেষ না হয় ততক্ষণ পর্যন্ত আমরা ওটার পিছনে লেগেই থাকি। সো আমিও কেচাপের বোতলে একটু পানি দিয়ে নেড়ে চেড়ে তারপর কেচাপটা সম্পূর্ণটা ঢেলে দিলাম। চলেন এখন পরিবেশন করব। আমাদের পাস্তা রেডি। দেখেন কতটা সুন্দর হয়েছে দেখতে, দেখলেই লোভ লাগছে খেতে। আসলে এত কম উপকরণে আর এত কম খরচে এত সুন্দর একটা রেসিপি
এটা বাচ্চারা খুব বেশি পছন্দ করবে। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। শুধু বাচ্চারা না, বড়রাও এটা খেতে অনেক বেশি পছন্দ করবে। সো আপনারা অবশ্যই ট্রাই করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।